স্বাগতম প্রত্যেককে আজকের স্পেশাল ক্লাসে। আজকের এই ক্লাস হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাস। এবং আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। তো আজকের এই ক্লাসে যে বিষয়গুলো থাকছে সেগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে থেকে প্রশ্ন উত্তর থাকবে, খেলাধুলা ও পুরস্কার থেকে প্রশ্ন উত্তর থাকছে, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা থেকে প্রশ্ন উত্তর থাকছে, এবং থাকছে গুরুত্বপূর্ণ নিয়োগ ও দিবস সম্পর্কিত, এবং অ্যাট লাস্ট সবচেয়ে লাস্টে থাকবে হচ্ছে একটি হোমওয়ার্ক। তো তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দাও গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, এবং তোমাদের নিয়ারেস্ট ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও। সো লেটস স্টার্ট। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ সম্পর্কিত। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? উত্তর হবে 23টি। নেক্সট কোশ্চেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে কত টাকা পান এখন? উত্তর হবে 1000, এবং যারা অন্যান্য ক্যাটাগরিতে পড়ছেন ওনারা 1200 টাকা হবে। নেক্সট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? উত্তর হবে ডক্টর CV আনন্দ বোস। নেক্সট কোশ্চেন, যে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? কন্যাশ্রী দিবস পালিত হয় 14ই আগস্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোন প্রকল্পটির জন্য পশ্চিমবঙ্গ সরকার UN অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে? উত্তর হবে উৎকর্ষ বাংলা ও কন্যাশ্রী। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? আশা করি অনেকেই পারবে। উত্তর হবে ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি কে? উত্তর মনোজ পন্থ। তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের কত টাকা দেওয়া হয়? অনেকেই পারবে এটার উত্তর 10,000 টাকা মোবাইল কেনার জন্য। নেক্সট, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম কি? উত্তর হবে শিউলি, নাইট ফ্লাওয়ারিং জেসমিন। নেক্সট, 2024 সালে পশ্চিমবঙ্গের কোন চাল GI ট্যাগ পেয়েছে? উত্তর হয়ে যাবে তুলাই পাঞ্জি ও গোবিন্দভোগ। খেলাধুলা থেকে কোশ্চেন, 2024 T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? উত্তর হবে ভারত। IPL 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? কলকাতা নাইট রাইডার্স, KKR। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বহু পরীক্ষায় এসে থাকে। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ের সঙ্গে যুক্ত। 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক পেয়েছে? 7টি পদক পেয়েছে। ভারতের কোন ফুটবলার সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন? উত্তর হবে সুনীল ছেত্রী। ডুরান্ড কাপ 2024 কোন দল জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড FC। নেক্সট কোশ্চিন, 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে মিঠুন চক্রবর্তী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে 2টি পদক কে জিতেছেন? উত্তর হবে মানু ভাকর। নেক্সট, 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ভারতের বর্তমান জাতীয় ক্রিকেট কোচ কে? উত্তর হবে গৌতম গম্ভীর। নেক্সট কোশ্চেন, এবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরের। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মুর, এবং তিনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি। এটা মনে রাখতে হবে, 15তম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুরের নাম। নেক্সট, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনখড়। বর্তমানে ভারতের প্রধান বিচারপতি CJI কে? উত্তর হবে সজীব খান্না, 51তম বিচারপতি। নেক্সট, নীতি আয়োগের বর্তমান সিইও কে? উত্তর হবে BVR সুব্রমণিয়ম, আর চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট, ISRO এর বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হবে S সোমনাথ। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে? উত্তর হবে বিমল প্যাটেল। ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? ওম বিড়লা। চন্দ্রযান 3 চাঁদের যে স্থানে নেমেছে তার নাম কি? সেটার নাম হচ্ছে শিব শক্তি পয়েন্ট। ভারতের প্রথম সৌর মিশনের নাম কি? আদিত্য L1। 2023 থেকে 2024 সালে ভারতের GDP এর বৃদ্ধির হার আনুমানিক কত? এটা পরীক্ষায় এসেছিল কনস্টেবল পরীক্ষায়, যে ওটার উত্তর হবে 8.2%। এবার দিবস সংক্রান্ত প্রশ্ন উত্তর। নিয়োগ সংক্রান্ত, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে? উত্তর হবে S জয়শঙ্কর। বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? উত্তর হবে উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট, 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? ল্যান্ড রিস্টোরেশন,
ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রিসাইলেন্স। নেক্সট, প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 23শে আগস্ট। ভারতের বর্তমান রেলমন্ত্রী কে? উত্তর হবে অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, 2024 সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? উত্তর হয়ে যাবে নিহন হিদানকিও। এটি একটি জাপানি সংস্থা। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA কে? উত্তর হবে অজিত ডোভাল। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, এবং এই কোশ্চেনটাও কনস্টেবল পরীক্ষায় এসেছিল। উত্তর হবে 21শে জুন। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউনেস্কোর পুরো নাম। তো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবঙ্গের কাকে স্বীকৃতি দিয়েছে? উত্তর হবে শান্তিনিকেতনকে। এবার বিজ্ঞান থেকে কয়েকটি কোশ্চেন, যে বর্তমানে ভারতের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? উত্তর হবে ঐরাবত। নেক্সট কোশ্চেন, যে 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রো, এবং ইমানুয়েল ম্যাক্রো হচ্ছেন একজন ফ্রান্সের রাষ্ট্রপতি। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে শ্রী সিদ্ধারুধা স্বামীজি, হুবলি স্টেশন, কর্ণাটকে অবস্থিত। নেক্সট, ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? উত্তর হবে কেরালা। অস্কার 2024-এ সেরা ছবি পুরস্কার জিতেছে কোন সিনেমাটি? উত্তর হবে ওপেনহেইমার। নেক্সট, 2024 সালের কতজনকে ভারতরত্ন দেওয়া হয়েছে? 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের RBI-এর গভর্নর কে? বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI-এর গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? উত্তর হবে 82তম। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রথম জলতলে চলা মেট্রো অর্থাৎ আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়েছে? উত্তর হবে কলকাতায়। নেক্সট কোশ্চেন, যে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত হয়? উত্তর হবে 365 নম্বর ধারা। চলুন এবার কয়েকটি MCQ প্র্যাকটিস করে নেওয়া যাক, যে আমরা যেই কন্টেন্টগুলো জানলাম, যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানলাম, তো কতটা আমাদের মনে থাকলো এবং কতগুলো আমরা নিতে পারলাম, সেগুলোর উপরে একটি পরীক্ষা হয়ে যাক। তো প্রথমে দেখুন কোশ্চেন 1 নম্বর, যে 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছেন? এটার উত্তর কি হবে? 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছেন? জন ফসে, হান কাং, অ্যানি এরনাক্স, কাজুও ইশুগুরো। আমি এই কোশ্চেনটা নতুন দিয়েছি, নতুন অ্যাড করা হয়েছে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে হান কাং। হান কাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার, মনে রাখতে হবে দক্ষিণ কোরিয়ার। নেক্সট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? একটু আগে প্র্যাকটিস করানো হলো, জগদীপ ধনখড়। লা গণেশন, ডক্টর CV আনন্দ বোস। উত্তর হবে ডক্টর CV আনন্দ বোস। নেক্সট কোশ্চেন, এটা একটা নতুন কোশ্চেন অ্যাড করা হয়েছে, যে ভারতের প্রথম সোলার সিটি হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? সোলার সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে কোন শহরকে? জয়পুর, সাঁচি, বারাণসী, সুরাট। কোনটা উত্তর হবে? উত্তর হয়ে যাবে সাঁচি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা একটু আগে করানো হলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে কত টাকা পান? উত্তর কোনটা হবে? উত্তর হবে 1000 টাকা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করেছে কোন দেশ? এর নামকরণ করেছে কে? কোন দেশ? ভারত, বাংলাদেশ, কাতার, থাইল্যান্ড। কোনটা উত্তর হবে? উত্তর হবে কাতার। এই অতএব ঘূর্ণিঝড় নামকরণটি করেছে কাতার। নেক্সট কোশ্চেন, 2024-এ T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? একটু আগে প্র্যাকটিস করানো হলো, উত্তর হবে ভারত। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু স্টেট অ্যানিমাল কোনটি? রাষ্ট্রীয় পশু এখানে দেখুন আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তো হবে না। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু নাম মেছো বিড়াল হচ্ছে রাইট অ্যান্সার। ফিশিং ক্যাট। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, যে ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে? একটু আগে প্র্যাকটিস করানো হলো, ভারতের বর্তমান CGI। উত্তর হবে সঞ্জীব খান্না হবে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেই পারবে, যে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে কি? মিঠুন চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, যে ভারতের বর্তমান আইনমন্ত্রী অর্থাৎ ল মিনিস্টার কে? ভারতের বর্তমান আইনমন্ত্রী হচ্ছেন, এখানে আছে কিরণ রিজিজু, অমিত শাহ তো হবে না, তা অর্জুন রাম মেঘওয়াল, এটা হবে রাইট অ্যান্সার। অর্জুন রাম মেঘওয়াল হচ্ছেন
ভারতের বর্তমান ল মিনিস্টার। তো যাই হোক, এই ছিল আজকের কোশ্চেন। আশা করি প্রত্যেকের এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্নাবলীগুলো কমপ্লিট করা হয়েছে। তো যাই হোক, এখানে ক্লাস শেষ করা হচ্ছে আজকে। আগামী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খুব দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে ক্লাসের, এবং লাইক করুন আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। থ্যাংক ইউ।